বর্তমান সময়ে আপনি যদি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকে ভিডিও দেখে থাকেন, শর্টস ভিডিও, তাহলে কোনো না কোনো সময় আপনারা এই ধরনের শর্টস কার্টুন ভিডিওগুলো দেখেছেন, যেগুলো কার্টুন ভিডিও শর্টস আকারে তৈরি করা হয়েছে। তো এই ধরনের শর্টস ভিডিওগুলো যখন আপনারা দেখেন তখন চিন্তা ভাবনা করেন যে কিভাবে এই ধরনের শর্টস ভিডিওগুলো তৈরি করে। হয়তো বা পিসির মাধ্যমে তৈরি করে থাকে, ভালো অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করতে হয়, অনেক ঝামেলা রয়েছে। কিন্তু আমি আজকে মোবাইল ফোনের মাধ্যমে এই ধরনের শর্টস ভিডিওগুলো তৈরি করে দেখাবো। এমনকি যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল হচ্ছে। দেখতে পাচ্ছেন 2 দিন আগে আপলোড করেছে 1,28,000 ভিউজ এসেছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে 50,000, 60,000, 70,000, এই একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন 4,52,000, যেগুলো হচ্ছে লেটেস্ট আপলোড করেছে 2-1 দিনের ভিতরে। তো আমি যদি ভিডিওগুলো প্লে করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো কিন্তু হিন্দিতে তৈরি করা হয়েছে। আমি তোমাদেরকে বাংলাতে সরাসরি তৈরি করে দেখাবো এই ধরনের শর্টস কার্টুন ভিডিও, তাও আবার মোবাইল ফোনের মাধ্যমে। কোনো প্রকার কপিরাইট আসবে না। আপনি এই সকল ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে সেখান থেকে ইনকামও করতে পারবেন। আর বর্তমান সময় এই সকল ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসছে। আপনি যদি এরকম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এই ধরনের শর্টস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু রাতারাতি আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, ভিউ কিন্তু বেড়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে চ্যানেলটা রয়েছে, এটা হচ্ছে আমি ইনস্টাগ্রাম থেকে দেখাচ্ছি। তো এই ধরনের শর্টস ভিডিওগুলো আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু 50,000, 60,000, 70,000, এই একটা ভিডিওতে 6 লাখ পর্যন্ত ভিউজ এসেছে। এমনকি এই সকল ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এমনকি আপনি এই সকল ভিডিওগুলো কিন্তু ফুল টাইম দেখেন। তো বর্তমান সময় আপনি যদি এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে চান, শর্টস ভিডিওগুলো, তাহলে কিভাবে তৈরি করবেন চলুন আজকে ভিডিওর মাধ্যমে দেখে নিই। তো ফার্স্টে এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার জন্য প্রথমত আপনাদের এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। তো এখান থেকে গুগল প্লে স্টোরে যাওয়ার পর ফার্স্টে আপনাদের এখান থেকে সার্চ করতে হবে টুইন ক্রাফট লিখে। জাস্ট আমি এখান থেকে TWIN টুইন CRAFT দেখতে পাচ্ছ, টুইন ক্রাফট লিখে প্রথমত আমাদের সার্চ করতে হবে। জাস্ট আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। সার্চ করার পর এখান থেকে দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা আমাদের ফোনে ডাউনলোড করে নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু এই ধরনের ভিডিওগুলো তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগুলো রয়েছে। তো এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য ফার্স্ট আমাদের এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার পর আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি, তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন এবং কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন সেটা আপনারা জানতে পারবেন। তো ফার্স্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটা। তো ওপেন করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখান থেকে প্রথমত আমাদের ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ইংলিশে রাখছি, রাখার পর এখান থেকে ডানে ক্লিক করে দিচ্ছি। জাস্ট এখান থেকে ডানে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ভিডিও তৈরি করার জন্য আমাদের এখান থেকে যে প্লাস আইকন রয়েছে আমাদের এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের সামনে সরাসরি এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ল্যান্ডস্কেপ যে অপশনটা রয়েছে এটার মাধ্যমে কিন্তু আমাদের এই যে লম্বা ভিডিওগুলো রয়েছে বা লং ভিডিওগুলো রয়েছে সেই ধরনের ভিডিওগুলো তৈরি করা হয়। এবং এখান থেকে পোর্ট্রেটের মাধ্যমে কিন্তু শর্টস এবং এখান থেকে দেখতে পাচ্ছেন রিলস এবং শর্টস ভিডিও তৈরি করা হয়। তো বর্তমান সময় আপনি যদি এই পোর্ট্রেটের মাধ্যমে যদি এই রিলস ভিডিওগুলো তৈরি করেন তাহলে কিন্তু ওয়াটারমার্ক আসবে। এমনকি ওয়াটারমার্ক ছাড়া কীভাবে ভিডিওগুলো তৈরি করবেন সেটাও আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এই ধরনের ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে প্রথমত দেখতে পাচ্ছেন অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেই ব্যাকগ্রাউন্ডগুলোর মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে এই ভিডিওগুলো তৈরি করতে পারবো। ওয়াটারমার্ক নেই সেগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন, যেগুলো কিন্তু আপনি ফ্রিতে আপনি কার্টুন ভিডিও হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি এই যে অপশনটা রয়েছে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড প্রথমত আমাদের নিয়ে নিতে হবে। তো আমি ফার্স্ট এখান থেকে এই প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে প্রথমত আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই ধরনের ক্যারেক্টার অপশন আসবে। এখান থেকে আপনি অনেক ক্যারেক্টার পেয়ে যাবেন। এমনকি আপনাদের এই ক্যারেক্টারগুলো হয়তো অনেক পরিচিত মনে হচ্ছে, যেগুলোর মাধ্যমে কিন্তু অনেকে কিন্তু ভিডিও তৈরি করে ফেসবুক, ইউটিউবে আপলোড করছে। তো এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু এখান থেকে ক্যারেক্টার নিতে পারবেন। জাস্ট আমি এখান থেকে 2টা ক্যারেক্টার নিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের এখান থেকে কথোপকথনের ভিডিও তৈরি করতে হবে, শর্টস ভিডিও। এখান থেকে যে স্টার অপশনগুলো রয়েছে এগুলো আপনি টাকা দিয়ে কিনতে পারেন। এবং তো এখান থেকে যে ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছেন স্টার অপশন রয়েছে এগুলো হচ্ছে আপনাদের পেইড, আর এখান থেকে যেগুলোতে স্টার নেই এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি এই 2টাকে এখান থেকে নিয়ে নিচ্ছি। তো প্রথমত এখান থেকে আমি 2টা ক্যারেক্টার ডাউনলোড করে নিচ্ছি। তো জাস্ট এখানে ক্যারেক্টারের উপর ক্লিক করলে কিন্তু এখান থেকে আমাদের জাস্ট ক্যারেক্টারগুলো ডাউনলোড হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে 2টা ক্যারেক্টার প্রথমত এখান থেকে ডাউনলোড করার পর সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর নিচের দিকে নেক্সট যে অপশনটা রয়েছে আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। প্রথমত এই যে ক্যারেক্টারটা রয়েছে এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নাড়িয়ে ছোট বড় করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্যারেক্টারগুলো রয়েছে এগুলো অনেক বড় দেখাচ্ছে। তো এখান থেকে ফার্স্ট আপনি ক্যারেক্টারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাইজ রয়েছে, সাইজে ক্লিক করে জাস্ট এটাকে একটু কমিয়ে দিলে, এভাবে একটু কমিয়ে দিলে জাস্ট আপনি ছোট বড় করতে পারবেন। জাস্ট আমি 2টা ক্যারেক্টারকে সুন্দরভাবে এখান থেকে ছোট করে নিচ্ছি। তো ওকে বন্ধুরা, এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু এই ভিডিওটা যখন আমরা সেভ করব এই সাইডের দিকে এবং এই সাইডের দিকে কিন্তু
ওয়াটারমার্ক থাকবে। তাই আমাদের সর্বোচ্চ চেষ্টা করবে এই মাঝের অংশটুকু নিয়ে শর্ট ভিডিও তৈরি করার। আমি যেখান থেকে দেখতে পাচ্ছেন মার্ক করেছি, এইটুকুর ভিতরে আপনারা ক্যারেক্টার রেখে এই ধরনের শর্ট ভিডিওগুলো তৈরি করবেন। তো এখান থেকে দুইটা ক্যারেক্টার আনার পর এবার আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে এখান থেকে কথোপকথনের ভিডিও তৈরি করতে হবে। আপনি কিভাবে কোন ধরনের ভয়েসগুলো দিবেন, ফার্স্ট আপনি এখান থেকে দুইটা ক্যারেক্টার রয়েছে, তো এখান থেকে দুইটা ক্যারেক্টারের ভিতরে কিন্তু কথোপকথন ভিডিও কিন্তু আমাদের তৈরি করতে হবে। তো এখান থেকে আমাদের নিজস্ব ভয়েসের মাধ্যমে কিন্তু এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে হবে। এখন আসি এই যে এখানে যে কথোপকথনের ভিডিওটা তৈরি করবেন, এই ফানি কথোপকথনগুলো কোথায় পাবেন? তো ফার্স্ট আপনি এখান থেকে গুগলে সার্চ করবেন ফানি কথোপকথন। তো এখান থেকে অনেকগুলো কিন্তু ফানি কথোপকথন পেয়ে যাবেন বা ফানি জোকস পেয়ে যাবেন, যেগুলো থেকে কিন্তু আপনার আইডিয়া নিয়ে কিন্তু এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন। প্রথমত এখান থেকে আপনার ভয়েস ওভার করার জন্য আপনি যে ক্যারেক্টারটা ভয়েস ওভার প্রথমত দিয়ে যাচ্ছেন, সেই ক্যারেক্টারের মাথার উপর দেখতে পাচ্ছেন ভয়েস আইকন রয়েছে। এখান থেকে ফার্স্ট আপনাদের এই ভয়েস আইকনে একটা ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে ভয়েস আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে এলাও করতে বলতে পারে। জাস্ট আমি এখান থেকে এলাও করে দিব। দেওয়ার পর কিন্তু আমাদের এখান থেকে অলরেডি কিন্তু ভয়েসটা দিচ্ছে। তো আপনি এখান থেকে জাস্ট ক্লিক করার সাথে সাথে আপনাদের নিজস্ব যে ভয়েসটা রয়েছে, ফানি ভয়েসটা রয়েছে, সেটা প্রথমত এখান থেকে দিবেন। দেওয়ার পর এখান থেকে স্টপে ক্লিক করলে কিন্তু আপনাদের প্রথমত এখান থেকে ভয়েসটা হবে। যদি আপনার ভয়েসটা ভালো না হয় তাহলে এখান থেকে ডিলিট করতে পারেন। এবং আপনার এখান থেকে ভয়েস চেঞ্জ করার জন্য এই যে অপশনটা রয়েছে, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট এটা একটু কমিয়ে বাড়িয়ে দিলে কিন্তু আপনাদের ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে ভয়েসটা একটু চেঞ্জ করে দিয়েছি এবং আমি যে কথাটা এই মুহূর্তে আপনাদেরকে বললাম, এই কথাটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি যে ভয়েসটা দিলাম, সেই ভয়েসটা কিন্তু এই যে এই সাইডে যে ক্যারেক্টার রয়েছে, এই ক্যারেক্টারটা সরাসরি কিন্তু বলে দিয়েছে। এবং আমাদের এখান থেকে দ্বিতীয় লেয়ারটা নেওয়ার জন্য এখান থেকে আমাদের আরেকটা লেয়ার নিতে হবে। জাস্ট এই সাইডে আপনাদের ক্লিক করে জাস্ট এই যে আমি নেক্সটে ক্লিক করে দিলাম এবং এখান থেকে এই যে দ্বিতীয় যে ক্যারেক্টারটা রয়েছে, এই ক্যারেক্টারের ভয়েসের উপর আমাদের ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে এই ক্যারেক্টারের ভয়েসের উপর ক্লিক করছি এবং আপনাদের নিজস্ব ভয়েসটাকে এখান থেকে দিয়ে দিতে হবে। মানে দুইটা ক্যারেক্টারের ভিতরে কথোপকথন এইভাবে তৈরি করতে হবে। করার পর এখান থেকে স্টপের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে সেভে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এক একটা করে লেয়ার তৈরি হচ্ছে এবং এভাবে কিন্তু তোমাদের একটা একটা করে লেয়ার তৈরি করে কিন্তু এখান থেকে তোমাদের ভয়েস ওভার করে করে কিন্তু এই ভিডিওটা তৈরি করতে হবে। এবং আমি যে ভয়েস ওভারটা এখন দিলাম, মানে বর্তমান সময় আপনাদের সাথে যে কথাগুলো বলছি, এগুলো হিসেবে কিন্তু একটা ভয়েস ওভার দিয়েছি। জাস্ট তোমাদের একটু প্লে করে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে সাউন্ডটাকে বাড়িয়ে দিই। তো এখান থেকে তোমরা জাস্ট এলাও করে দিব। তারপর কিন্তু আমাদের এখান থেকে অলরেডি কিন্তু ভয়েসটা দিচ্ছে। তো আপনি এখান থেকে জাস্ট ক্লিক করার সাথে সাথে আপনাদের ক্লিক করছে এবং আপনাদের নিজস্ব ভয়েসটাকে এখান থেকে, তো আপনারা জাস্ট বুঝতে পারলেন মানে আমি বর্তমান সময় যে ভয়েসগুলো আপনাদের সাথে দিচ্ছি বা ভয়েস ওভার করছি, এটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। কিন্তু এই ধরনের ভয়েস ওভার আপনাদেরকে দিলে হবে না। এখান থেকে আপনাদের জোকস ফানি কোয়ালিটির কিন্তু ভয়েস ওভার দুইটা ক্যারেক্টারের ভিতরে দিতে হবে। তারপর এখান থেকে নেক্সট লেয়ারে ক্লিক করে করে আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের পার্ট করে কিন্তু ভয়েস ওভার এভাবে দেওয়ার পর আপনাদের এরকম একটা ভিডিও তৈরি করে নিতে হবে। ভিডিও তৈরি করার পর এবার এই ভিডিওটা প্রথমত আপনাদেরকে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য এখান থেকে যে নেক্সট অপশন রয়েছে, আমাদের এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে লোডিং হবে। তারপর এখান থেকে আপনাদের যে কোনো একটা ফেসবুক অথবা গুগল দিয়ে লগ ইন করে নেবেন। জাস্ট আমি এখান থেকে গুগল দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো ওকে বন্ধুরা, লগ ইন করার পর এই সাইডে যে নেক্সট অপশন রয়েছে তোমরা এটার উপর ক্লিক করে দেবে। জাস্ট আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি এক্সপোর্ট অপশনে। ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট আপনাদেরকে অ্যালাউ করতে হবে এবং এখান থেকে কিন্তু 100% প্রথমত আমাদের সেভ হবে। তো সেভ হলে কিন্তু এখান থেকে আমাদের গ্যালারিতে কিন্তু এই ভিডিওটা চলে যাবে। তো গ্যালারিতে গেলে কীভাবে আপনারা এটার শর্টস আকারে আপলোড করবেন আপনাদের ইউটিউব চ্যানেলে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এমনকি তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ওয়াটারমার্ক রয়েছে, এই সাইডে ওয়াটারমার্ক রয়েছে এবং নিচের দিকে ওয়াটারমার্ক রয়েছে। এই কারণে আমি তোমাদেরকে বলেছিলাম এই যে মাঝের যে অপশনটুকু রয়েছে, এইটুকুর ভিতরে কিন্তু তোমাদের দুইটা ক্যারেক্টার দাঁড় করিয়ে এখান থেকে তোমরা ভয়েস ওভার করে কিন্তু ভিডিও তৈরি করতে পারবে। দেখতে পাচ্ছ এখান থেকে যে ভিডিওটা রয়েছে এটা কিন্তু প্রথমত আমাদের এখান থেকে ফোনে সেভ হবে। তো ওকে বন্ধুরা, ভিডিওটা সেভ হওয়ার পর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। জাস্ট আমি এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ওকে বন্ধুরা, ভিডিওটাকে সম্পূর্ণভাবে সেভ করার পর তারপর আমাদের ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে ভিডিও এডিটিং করার জন্য। তো এখান থেকে ক্যাপকাটটাকে ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে যে ভিডিওটা আমি এখান থেকে সেভ করলাম, তো সেই ভিডিওটা আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করার পর নিচে অ্যাডে ক্লিক করছি। তো ক্লিক করার পর এখানে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওর এই সাইডের দিকে এবং এই সাইডের দিকে কিন্তু ওয়াটারমার্ক রয়েছে। তো এই জন্য আমাদের এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে রেশিও রয়েছে, আমাদের এখান থেকে রেশিওতে ক্লিক করতে হবে। তো রেশিওতে ক্লিক করার পর এখান থেকে ইউটিউব শর্টসের যে সাইজটা রয়েছে, তো এখান থেকে ইউটিউব শর্টসের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আমাদের ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে জাস্ট জুম করে দিতে হবে এভাবে, এবার সুন্দর করে জুম করে দেবে। জাস্ট আমি এখান থেকে জুম করে দিচ্ছি। তো বন্ধুরা, জুম করার পর এবার আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে এই সাইডে একটু স্লাইড করার পর এখান থেকে এই যে কনভার্স অপশন রয়েছে এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ব্লার অপশনে ক্লিক করে দিলে এটাকে ফুল স্ক্রিন হয়ে যাবে। তো ফুল স্ক্রিন হওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিচ্ছি এবং তোমাদেরকে আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি।
তো ওকে বন্ধুরা, একটা শর্ট ভিডিও এভাবে তৈরি করার পর এবার এখান থেকে ভিডিওটাকে সেভ করতে হবে। জাস্ট আমি এখান থেকে এটার উপর ক্লিক করে দিয়ে ভিডিওটাকে সেভ করে দিচ্ছি। তো এটার উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের শর্ট ভিডিওটা এখান থেকে সেভ হয়ে যাবে এবং এই শর্ট ভিডিওটা আমি যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু এখন আপলোড করতে পারবো কপিরাইট ছাড়াই। জাস্ট সেভ হওয়ার পর তোমাদের এখান থেকে আমি গ্লার থেকে দেখিয়ে দিচ্ছি আমি যে ভিডিওটা বর্তমান সময় তৈরি করলাম। তো এইভাবে তোমরা একটা শর্ট ভিডিও তৈরি করে তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আরও ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।